আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই কেমন আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্সে। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে আমরা একটা টেস্টনেট এক্সপ্লোর করবো। তো আজকে টেস্টনেটটি আসতেছে হচ্ছে কি ইউনিভার্স। তো হচ্ছে কি শুরুতেই আমরা হচ্ছে কি এই প্রজেক্টটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করার ট্রাই করবো। তো আমরা যদি হচ্ছে গিয়ে ইনভার্সে টুইটারে যাই তাহলে সব থেকে বেটার হবে, কারণ আমি হচ্ছে গিয়ে চেক আউট করে দেখলাম এই প্রজেক্টে এখনো অব্দি ফান্ড পাই না। স্বাভাবিক, যে কোনো প্রজেক্ট শুরুতে ফান্ড পাবে এরকমটা না। অনেক প্রজেক্ট শুরুতে ফান্ড পায় না, বাট হচ্ছে গিয়ে যখন ওদের কার্যকলাপ ভালো দেখায় তখন ইনভেস্টররা আকৃষ্ট হয়ে ইনভেস্ট করে, দেন দেখবেন ওটা একটা ভালো আমাদের রিটার্ন দিয়ে দেয়। যাই হোক, সেই বিষয়টা পরে। আপাতত আমরা একটু প্রজেক্টটা নিয়ে আলোচনা করি, দেন হচ্ছে গিয়ে আমরা প্রজেক্টের ভিতরে ঢুকবো, কাজ করব একবারে কিভাবে হচ্ছে গিয়ে আপনি এখানে অ্যাক্টিভিটিটা বাড়ায়। এখান থেকে যখন এআরডব্লিউ তখন বেশি পয়েন্ট রান করবেন, বেশি পয়েন্ট বলতে বেশি হচ্ছে গিয়ে রান করে আনবেন, সেই পজিশন ইনশাল্লাহ আমরা দেখাই দেবো। তো প্যারা নেই, শুরুতে হচ্ছে গিয়ে আমরা যদি একটু হচ্ছে গিয়ে ইনভার্স দিই, এনে পড়ে নিতে পারেন। তো হচ্ছে কি ইউনিভার্স মূলত কি? ইউনিভার্স হচ্ছে কি ওয়েব3 একটা প্রজেক্ট, এবং এই ইউনিভার্স এটা হচ্ছে গিয়ে ডেভস বা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার একটা প্ল্যাটফর্ম, সহজ ভাষায় বললে। ঠিক আছে? এছাড়া আরো এখানে যদি দেখি একটু, তাহলে হচ্ছে গিয়ে এদের কিন্তু হচ্ছে কমিউনিটি যথেষ্ট অ্যাক্টিভ আছে, রেগুলার পোস্ট করতেছে এদের বিষয় নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন এদের যে হচ্ছে গিয়ে প্রজেক্টের বিষয় ওগুলা, তারপর হচ্ছে কি নিচে যদি আরেকটু আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু এদের প্রজেক্টের হচ্ছে গিয়ে বিষয়াদি নিয়ে এরা রেগুলার পোস্ট করতেছে। সো এটা অবশ্যই একটা হচ্ছে গিয়ে ভালো কথা বা ভালো বিষয় একটা প্রজেক্টের জন্য, যে হচ্ছে গিয়ে ওরা ওদের প্রজেক্ট নিয়ে যথেষ্ট হচ্ছে কাজ করতেছে বা কর্মকাণ্ড করতেছে। ঠিক আছে, আর এটা সম্ভবত নিজস্ব চেইন লঞ্চ করবে, যে চেইনটার নাম হবে হয়তো বা আইএনআই চেইন বা এরকম কিছু একটা, যেটা বুঝলাম। তো যাই হোক, হচ্ছে কি আমরা একটু ভিতরের দিকে এখন কন্টিনিউ করি যে কিভাবে কি করবেন। তো আপনারা অল লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টে সামনে নিয়ে আসবে। দেন এটা মূলত শুরুতেই বলেছি, এটা ডেইলি বেসিসে নেবেন বেশি পয়েন্ট আর্ন করতে গেলে। আচ্ছা, এই বিষয়ে আমি লাস্টে আলোচনা করতেছি, বাট একটু আন্দাজ বা ধারণা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে কি করবেন, জয়েন হেয়ার এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা সুন্দর মতো আপনারা ওপেন করবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্রাউজার দিয়ে। দেন একটু ওয়েট করবেন। তো যাই হোক, এরপর কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। এই পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি ফোন ইউজার হন তাহলে মাস্ট মাইসেস বাই কিউ ব্রাউজার ইউজ করবেন, আর পিসি হলে যেরকম ভাবে দেখাচ্ছি সেম নিয়মে করবেন। আর আপনি যে ব্রাউজারে ইউজ করেন না কেন, মানে ফোন ইউজার হন আর পিসি ইউজার হন, মাস্ট হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারে ওকেএক্স ওয়ালেট এক্সটেনশন অথবা মেটাম্যাক্স এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। যে কোনো একটা এক্সটেনশন দিয়ে আপনি কাজটা করতে পারেন। যাই হোক, এরপর কি করবেন, আপনারা হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন ওকেএক্স ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, বা হচ্ছে কি আপনার মেটাম্যাক্স ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। সুন্দর মতো হচ্ছে কি পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে এটা হচ্ছে আনলক করে পাওয়ারটা কনফার্ম করে দিচ্ছি। তো যখন হচ্ছে কি এখানে একটা পপ কনফার্ম করবেন, সাথে হচ্ছে গিয়ে লাগাতার 2-3টা পপ আসতে পারে, যা আসবে সব হচ্ছে গিয়ে কনফার্ম কন্টিনিউ যে বাটন থাকবে ওটাই ক্লিক করে এগুলো করে নিয়েন। তো আমি লাস্টে তারপর হয়তো বা কন্টিনিউতে প্রেস করে দিলাম। দেখতে পারতেছেন হচ্ছে কি ওয়ালেট কানেক্ট ডান। এরপর হচ্ছে আবারও চলে আসলো। তো এটা হচ্ছে কি কনফার্ম করে দিচ্ছি। মানে যতগুলো আসবে আপনারা হচ্ছে কি সিম্পলি সব কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে কি এই যে জেনেসিস যে টেস্টনেট আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, 1 মিনিট দেখতেছি আর কি যে এদের হচ্ছে কি অটো ইয়েটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, যে চেইনটা আছে। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন অটোমেটিকলি, মানে ওই যেগুলো হচ্ছে কি লাগাতার পপ চলে আসবে, ওই ওর মধ্যে একটা পপ হবে, দেখবেন এদের হচ্ছে চেইন কনফার্ম করতে বলতেছে। তো হচ্ছে কি চেইনও আমাদের কনফার্ম করা ডান, মানে হচ্ছে কি আমাদের অ্যাড হয়ে গেছে। এরপর কি করবেন, আপনি হচ্ছে কি সিম্পলি শুরুতেই ফসেটটা ক্লেম করে দেবেন। ফসেট দিচ্ছেন, এরপর রিকোয়েস্ট দিয়ে রাখতে, মানে রাখতে তো আর হচ্ছে অসুবিধা নেই। জাস্ট হচ্ছে ওপেন প্রেস করে ওপেন করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনারা অ্যাড্রেসটা বসাবেন, মানে হচ্ছে কি আপনার এই ওয়ালেটের অ্যাড্রেস, ওয়ালেটে ঢুকে অ্যাড্রেসটা কপি করে আনবেন। দেন হচ্ছে অ্যাড্রেসটা কপি পেস্ট করবেন। এখানে হচ্ছে ক্যাপচা একটা দেওয়া থাকবে, ক্যাপচাটা পূরণ করবেন। এই যে আই এম এ হিউম্যানের মধ্যে ক্লিক করে ক্যাপচাটা পূরণ করবেন। দেন সেন্ড মি টেস্ট আইএনআই এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে বেশ কয়েকবার ট্রাই করবেন, বাট হচ্ছে গিয়ে একটা ইয়ে থেকে 24 ঘন্টা একবারে নেওয়া যায়। তো আপনারা এখানে কি করবেন, মাল্টিপল ব্রাউজার ইউজ করবেন, অর্থাৎ মাইসেস কিউই যা যা ব্রাউজার আছে প্রত্যেকটা ব্রাউজার দিয়ে ভিপিএন কানেক্ট দিয়ে হচ্ছে ট্রাই করবেন প্রজেক্টটা নেওয়ার। তো হচ্ছে কি প্রজেক্ট দিলে আপনার ওয়ালেটে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে গিয়ে প্রথমেই দেখতে পারবেন, বাট আপাতত দিচ্ছে না, অনেক ট্রাই করলাম এরপরে দিচ্ছে না।
এর জন্য আপাতত পজিটিভ বিষয়টা থাক। এরপর ওয়ালেট কানেক্ট করা ডান। তারপর হচ্ছে এই টাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। টাস্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে টাস্ক দেখতে পারবেন। কিছু ওয়ান টাইম টাস্ক আছে, ডেইলি টাস্ক আছে। ডেইলি টাস্কটা আমি লাস্টে আলোচনা করতেছি, সমস্যা নেই। তারপর এডিশনাল টাস্ক আছে, এগুলো আমরা করে নেব, পারলে রেফার করে নিন, না হলে সমস্যা নেই। তো হচ্ছে কি আমরা প্রথমের যে অংশটুকু আছে এগুলো একটু দেখাই। প্রথমে হচ্ছে টুইটারের টাস্ক কমপ্লিট করার জন্য জাস্ট হচ্ছে কি জয়েনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন কি করবেন, অথরাইজের মধ্যে ক্লিক করে দিবেন। অথরাইজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখবেন সুন্দর মতো হচ্ছে কি টুইটার অথরাইজ চাচ্ছে, আপনার হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে এখানে টুইটারটা অথরাইজ করে দিবেন। একটু ওয়েট করি। হ্যাঁ, দেন হচ্ছে কি অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখবেন সুন্দর মতো হচ্ছে কি আপনার এখানে ওকে লেখা উঠছে, তার মানে আপনার টুইটার অথরাইজ ডান। এরপর হচ্ছে কি এখানে একটু ওয়েট করবেন। দেখবেন হচ্ছে কি টুইটারটা অথরাইজ নিয়ে নিছে, একটু সময় নেয় আর কি, অথবা হচ্ছে কি আরেকবার ক্লিক করলেন, সমস্যা কি। তো আমরাও দেখি কতক্ষণে নেয়। দেন একটু ওয়েট, দেন অথরাইজ করা লাগবে না, দেখতে পাচ্ছেন 1 মিনিটও সময় লাগবে না, তার মধ্যে কিন্তু অথরাইজ দিয়ে নিছে। আর দেন হচ্ছে কি করবেন, এই যে এক্স ফলো টুইটার, জাস্ট হচ্ছে কি ফলো টুইটারের মধ্যে ক্লিক করে দিবেন, বা ফলো টুইটার বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। সুন্দর মতো হচ্ছে কি এদের টুইটারে নিয়ে যাবে। দেন হচ্ছে কি টুইটারে সুন্দর মতো হচ্ছে কি এটা ফলো দিয়ে দিবেন। ফলো দেওয়া শেষ। দেন হচ্ছে কি এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, একটু সময় নেয় 1-2 মিনিট। দেন হচ্ছে কি এটা কাউন্ট হয়ে যায়। তো একটু রিফ্রেশ দিয়ে দেখি, যদি ইনস্ট্যান্ট কাউন্ট হয় তাহলে তো ভালো, নাহলে হচ্ছে কি আপনারা একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কাউন্ট হয় নাই। তো হচ্ছে আবার যদি একটু ফলো টুইটার মধ্যে ক্লিক করে দিই অথবা ওয়েট করি, সেটা আপনাদের ইচ্ছা। বাট হচ্ছে কি এখানে অথরাইজ করার পর টুইটারে যখন ফলো দিবেন, ফলো দেওয়ার পর একটু মূলত ওয়েট করতে হবে এখানে। দেন হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত টাস্কটা ডান হয়ে যাবে। তো এটা ডান। ব্যাক আসতেছি, আমাদের টাস্ক নেয় নাই কিন্তু, এই যে নিয়ে নিছে কিন্তু, দেখতে পাচ্ছেন 1-2 মিনিট ম্যাক্স ওয়েট করা লাগবে। দেন হচ্ছে কি এটা নিয়ে নেবে। এরকম ভাবে হচ্ছে কি জয়েন ইনভার্স ডিসকার্ডের মধ্যে ক্লিক করে দিবেন। জাস্ট ডিসকার্ড টাস্কটা হচ্ছে অথরাইজ করলেই নিয়ে নিচ্ছে। আর দেন হচ্ছে গিয়ে এটা অথরাইজ করে নেবেন, একটু ওয়েট। দেন হচ্ছে কি অথরাইজের মধ্যে ক্লিক করে দিবেন, অথরাইজ ডান। আমরা একটু ওয়েট করি, এখানে সময় লাগবে আর কি। দেন ওকে লেখা উঠছে, তার মানে হচ্ছে কি অথরাইজ ডান। এরপর হচ্ছে কি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে কি এটা রিপ্লেস দিয়ে দেখতে পারেন, তারপর জয়েনের মধ্যে ক্লিক করে দেখতে পারেন। আবার হচ্ছে কি সেম অথরাইজ হবে, মানে এখানে ওরা টু ডে লিঙ্কটা প্রোভাইড করে নেই, জাস্ট হচ্ছে কি অথরাইজের টাস্কটা দিয়ে রাখছে। তো 1-2 বার হচ্ছে অথরাইজ করে একটু রিফ্রেশ করবেন, দেখবেন আপনার হচ্ছে গিয়ে টাস্ক নিয়ে নেবে। একটু হচ্ছে আমি রিফ্রেশ করে দেখি, দেখতে পারতেছেন কমপ্লিট কিন্তু হয়ে গেছে। তো এরপর হচ্ছে গিয়ে টেলিগ্রামের টাস্ক সেম নিয়ম হচ্ছে কি জয়েনের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে কি অথরাইজের মধ্যে ক্লিক করে দিবেন। আর দেন দেখবেন হচ্ছে কি সুন্দর মতো হচ্ছে কি আপনার টেলিগ্রাম অথরাইজ আসছে। তো এখানে যদি আপনার টেলিগ্রাম লগইন না থাকে তাহলে টেলিগ্রামটা লগইন করে নেবেন। দেন হচ্ছে কি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। সেম নিয়ম এখানে হচ্ছে কি একটু ওয়েট করবেন, দেখবেন এটা অথরাইজ হয়ে গেছে। অথবা হচ্ছে কি আরেকবার ক্লিক করলেন, সমস্যা কি, আরেকবার ক্লিক করবেন, করার পর হচ্ছে কি আবারও সেম নিয়মে অথরাইজ দিবেন, দেখবেন অথরাইজ নিয়ে নিছে। দেন জয়েন টেলিগ্রামের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো আমি জয়েন হয়ে নিচ্ছি, দেন এখানে একটু ওয়েট করবেন। তো এখানে জয়েন হওয়া শেষে এখানে একটু ওয়েট করবেন, অথবা অন্য টাস্ক কমপ্লিট করবেন, দেখবেন এটা অটোমেটিকলি কোনো এক সময় নিয়ে নেবে। মানে টুইটার আর টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট হতে একটু সময় লাগে, সো এটা একটু হচ্ছে গিয়ে ইয়ে করে নিন, মানায় নিন। তো আমাদের হচ্ছে কি ধরেন টেলিগ্রামের টাস্কও ডান। এরপর হচ্ছে কি টেস্টনেটেড ফসেট ক্লেম করতে বলছে। তো জয়েন নাওয়ার মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে ফসেটটা ক্লেম করে দেবেন, যেটা শুরুতেই করছেন, অথবা এই ধাপে আসিও করতে পারেন। বাট ফসেট আপাতত দিচ্ছে না, সুতরাং এই পয়েন্টটা আপনারা আপাতত পাবেন। বাট যখন ফসেট ক্লেম ডান, এই পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। এরপর টোকেন ক্রিয়েট করতে বলছে, জাস্ট জয়েন নাওয়ার মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে ইচ্ছা অনুযায়ী আপনাদের ইয়েগুলো বসাবেন। ঠিক আছে, ইচ্ছা অনুযায়ী হচ্ছে তথ্যগুলো বসাবেন, দেন কনফার্মে ক্লিক করবেন, পপ চলে যাবে, কিছু ফি যাবে, ফি দিয়ে টোকেন আপনারা ক্রিয়েট করে নেবেন। টোকেন ক্রিয়েট করার জন্য হচ্ছে কি দিবে কত, 1000 পয়েন্ট। আমার ফসেট নেই আপাতত, টোকেন ক্রিয়েটের বিষয়টা দেখাইতে পারতেছি না। তো যাই হোক, এরপর হচ্ছে কি এই টাস্কগুলো ডান ধরেন। এরপর আসতেছে হচ্ছে কি নিচে এডিশনাল টাস্ক। এডিশনাল টাস্কে কি আছে, টুইটারে লাইক দেওয়ার বিষয় আছে, জাস্ট হচ্ছে কি জয়েন নাও ক্লিক করবেন। তারপর লাইক টুইটারে ক্লিক করবেন, আপনার যেহেতু অথরাইজ করা আছে, আর হচ্ছে কি অথরাইজ চাবে না। তো লাইকের মধ্যে ক্লিক করার পর হচ্ছে কি এই পোস্টটাতে লাইক দিয়ে দিন, সমস্যা নেই। তো দেন হচ্ছে কি এখানে সুন্দর মতো একটা হচ্ছে কি লাইক করে দিবেন, আর দেন হচ্ছে এটা রিটুইট করে দিবেন। আচ্ছা, এখানে লাইকের বিষয়টা, এখানে এদের নির্দিষ্ট ইয়ে আছে, পোস্ট আছে, জাস্ট লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওদের নির্দিষ্ট পোস্টের সামনে কিন্তু আবার নিয়ে যাবে। দেন হচ্ছে কি লাইক রিটুইট করে দিন।
হচ্ছে কি এটা ক্লোজ করে দিবেন, দেন ব্যাক আসবেন এখান থেকে। তো ব্যাক আসার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি লাইক রিটুইট এর জন্য যে দুটো টাস্ক ছিল এই দুটো টাস্কে ডান, কারণ হচ্ছে কি আমরা ওই পোস্টে লাইক রিটুইট দুইটাই করছিলাম। এরপর হচ্ছে কি কোয়াইট টুইটের টাস্ক আছে, দেন রিপ্লাই টাস্ক আছে। জাস্ট হচ্ছে কি জয়েনের মধ্যে সিম্পলি ক্লিক করে দিবেন, কোয়াইট টুইটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন, আমরা একটু ওয়েট করি। দেন এখানে হচ্ছে কি যেটা যেরকম আছে এমনি দেখবেন, জাস্ট হচ্ছে কি পোস্ট করে দিবেন, অটোমেটিকলি আপনার হচ্ছে কি সব কিন্তু হয়ে যাবে। দেন এটাও ডান, এটা ক্লোজ করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে ব্যাক আসবেন এখান থেকে। ব্যাক আসার পর লাস্টে হচ্ছে কি রিপ্লাই করতে বলছে, জয়েনের মধ্যে ক্লিক করে দিবেন, এটা হচ্ছে কি রিপ্লাই টুইটারের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে কি এদের যে টুইটার আছে এখানে হচ্ছে কি আপনাকে সুন্দর মতো হচ্ছে কি রিপ্লাই করতে বলবে বা রিপ্লাই দিতে বলবে মূলত এখানে। দেন হচ্ছে কি এখানে কিছু একটা নাইস এলএফজি পোস্ট অনুযায়ী হচ্ছে গিয়ে লিখে দিয়েন গুড প্রজেক্ট বা যেটা আপনাদের ইচ্ছা ওই অনুযায়ী লিখে দিয়ে একটা রিপ্লাই করে দিবেন। দেন আপনার যখন এখানে রিপ্লাই ডান হয়ে যাবে এটা ক্লোজ করে দিবেন। দেন হচ্ছে এটা ব্যাক আসবেন, ব্যাক আসার পর একটু হচ্ছে কি রিপ্লাই দিয়ে দেবেন, দেখবেন হচ্ছে কি এই টাস্কটা আপনার নিয়ে নিবে আর কি। ঠিক আছে, তো হচ্ছে কি আমরা একটু রিপ্লাই দিয়ে দেখতেছি বিষয়টা যে আমাদের টাস্ক নিয়ে নেয় কিনা। তো এখানে দেখতে পারতেছেন আমাদের সকল টাস্ক ডান, এবং উপরে টেলিগ্রামেরটা ব্যতীত ধরেন হচ্ছে কি সমস্তগুলো ডান, টেলিগ্রামেরটাও নিয়ে নিবে, যেমন হচ্ছে কি আপনাদের এখানে জয়েন তো করছেন সবকিছু তো ঠিক আছে, নিয়ে নিবে সময় হলে, প্যারা নেই। তো হচ্ছে কি আমাদের এই টাস্কগুলো ডান। এরপর আসতেছে মূল টাস্ক। মূল টাস্ক বলতে ওই ডেইলি বেসিস যেটা নিতে বলেছিলাম। তো এখানে হচ্ছে কি ডেইলি টাস্কের এখানে দেখতে পাচ্ছেন দুটো জিনিস আছে। সেটা হচ্ছে কি ডেইলি যদি এখানে হচ্ছে কি চেক ইন বা হচ্ছে কি সাইন ইন করেন, এই যে জাস্ট হচ্ছে কি সাইন ইনের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন হচ্ছে কি আপনার পপ চলে যাবে। এই পপটা কনফার্ম করে দিতে কিছু ফি লাগবে অবশ্য, যে ফিটা আমাদের নাই। তো ফিটা কনফার্ম করে দিয়ে যদি এটা হচ্ছে কি কনফার্ম করে দেন, তাহলে আপনি হচ্ছে গিয়ে 10 পয়েন্ট পাবেন, এবং এখানে ডেইলি সোয়াপ করবেন। ঠিক আছে, সাবের মধ্যে ক্লিক করে দিবেন। সাবের মধ্যে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে ওয়ালেট কানেক্ট করে আপনার যে আইএনআই যে ফসেটটা দিছে এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে উপরে আইএনআই থাকবে, দেন হচ্ছে সাবের মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, উপরে আপনাদের যেহেতু আইএনআই থাকবে, ইউএসডিটি হয়তো সিলেক্ট করা থাকবে, তার আগে প্রথমে মাস্টার হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন সোয়াপ প্রোমের এখানে ক্লিক করবেন, ইউএসডিটির মধ্যে ক্লিক করে আইএনআই সিলেক্ট করবেন, দেন হচ্ছে কি সোয়াপের মধ্যে ক্লিক করে এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে কি কিছু পরিমাণ আপনার আইএনআই এখানে সোয়াপ করে নেবেন ইউএসডিটিতে। দেন ইউএসডিটি সোয়াপ করাটা এরপর হচ্ছে আবার ওই চিহ্নটা ব্যাক করে দিবেন। দেন হচ্ছে আবার আপনার ওই যত ইউএসডিটি সোয়াপ করে নিলেন ওটা ম্যাক্স করে দিয়ে আবার হচ্ছে আইএনআই করে নেবেন। নেওয়া শেষ, এরপর হচ্ছে কি ব্যাক আসবেন। আসার পর এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে একটু কথা বলছে দেখেন, 1440 পয়েন্ট পার ডে। ঠিক আছে, 1440 পয়েন্ট নিতে পারবেন। আর কিন্তু এখানে একটা কথা আছে, আপনার হচ্ছে কি পার সোয়াইপে কিন্তু 10টা করে পয়েন্ট দেবে, এবং আপনি 10 মিনিট পর পর আপনাকে সোয়াইপ করতে হবে, টানা সোয়াইপ করলে হবে না। অর্থাৎ এখন হচ্ছে গিয়ে 1440 পয়েন্টের জন্য তাহলে আপনাকে কতটা করতে হবে, 140টা সোয়াইপ প্লাস 140টা সোয়াইপ যদি দিনে করেন, আপনি এখান থেকে দিনে 140টা 140 সরি 1440 পয়েন্ট আর্ন করতে পারবেন। বাট সোয়াইপ আপনার করতে হবে 10 মিনিট পর পর। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা একটু এই সময় লাগলেও দিনে করে নিলেন 140 না পান 50-60 সব করে নিলেন আরামসে। দেন হচ্ছে কি এই পয়েন্টটাও নিয়ে নেবেন, আর এখানে 10 পয়েন্ট দিবে। এটা হলো ডেইলি পয়েন্টের বিষয়। আর বাকিটা তো বললামই। এখন হচ্ছে কি বিষয় দিয়ে আসতেছে যে মূল বা ইম্পর্টেন্ট কথা। এখানে সময় আপনাদের লাগলেও সবটা করে নেবেন। সব করলে কি হবে, ওদের হচ্ছে কি টেস্টনেটের ওদের হচ্ছে আপনাদের সোয়াব আছে, ওখানে হচ্ছে কি অ্যাক্টিভিটি আপনাদের থাকবে, ওদের চেইনে অ্যাক্টিভিটি থাকবে, এখানে পয়েন্ট পাবেন। এই পয়েন্টটা হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনাদের এয়ারড্রপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এখানে সোয়াব করলে আপনাদের লাভ। তো লাস্টে যদি আপনাদের হচ্ছে কি সামারাইজ করে দেই, তাহলে হচ্ছে আপনি যদি লেখাপড়ায় নতুন হিসেবে জয়েন করেন, তাহলে শুরুতে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। টাস্ক কমপ্লিট করা শেষ, এরপর হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি ডেইলি টাস্কের বিষয়। ডেইলি ঢুকবেন, ঢোকার পর সাইটটা কানেক্ট করবেন। দেন হচ্ছে কি এখানে ফসের চিহ্ন আছে বা হচ্ছে পোস্টে আমাদের পেয়ে যাবেন। ওই ওই ফসের চিহ্ন ফসের যে হচ্ছে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে ফসেট ক্লেম করে নেবেন। ফসেট ক্লেম করা ডান। এরপর হচ্ছে নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে কি ডেইলি চেক ইনটা কমপ্লিট করবেন। দেন সোয়াপে যাবেন, সোয়াপে যাওয়ার পর হচ্ছে কি 10 মিনিট পর পর হচ্ছে কি সোয়াপ করবেন কয়েকটা আর কি। এখানে হচ্ছে কি ম্যাক্স 1440 পয়েন্ট নিতে পারবেন পার ডে সোয়াপ কইরা, এবং সেই সোয়াপটা আবারও বলতেছি হতে হবে 10 মিনিট পর পর, তাহলে কিন্তু পয়েন্ট কাউন্ট হবে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে এই বিষয়টা করে দেখেন। আর আমি কালকে এটা সবটা করে দেখবো যে হচ্ছে গিয়ে আমাদের মানে ফসেট দিলে যে হচ্ছে কি একবার আসলে সলভ করলে পয়েন্টটা কাউন্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো ভালো, আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো। না হলে ওই 10 মিনিট পর পর করতে হবে, বাট করবেন। এটা সময় লাগলেও ভাই কাজে দেবে, এই হলো মূল কথা। ঠিক আছে,
আর আপাতত এর আপডেট এতটুকুই ছিল। এটা হচ্ছে কি আবার বলতেছি ডেইলি বেসিসে দিবেন, যা টাস্ক আছে সব কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আপনার জন্য ভালো কিছু ওয়েট করতেছে। তো এই ছিল এই টেস্টনেটের আপাতত। আর নেক্সট আপডেট আসলে অবশ্যই আমরা শেয়ার দেবো। তো এর জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দাওয়াত রইল আপনাদের। যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।